बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था। করেছে তার জন্য চরম থেকে চরমতর শাস্তি হয়। পর্যন্ত আমরা সূত্র মোতাবেক জানতে পারি প্রায় 100-এর উপর নাকি শুধুমাত্র ডিপ কামড় যাকে বলে সেই দাঁতের কামড়ের চিহ্ন। पैर दोनों राइट एंगल में मिला गया। এমনকি হাতের আঙুলের নখ উপড়ে নেওয়া হয়। राइट एंगल में एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। এ কোন রাজ্যে বাস করছি আমরা, যেখানে রেহাই পাচ্ছে না জীবন দান করা চিকিৎসকেরাও। এখানে কিনা একজন চিকিৎসক, যিনি কিনা 36 ঘন্টা বা প্রায় 1.5 দিন কাজ করে এসে একটু টায়ার্ড হয়ে ঘুমোচ্ছিলেন, তাকে নির্মমভাবে হত্যাসহ গণধর্ষণ করা হয়। बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था। पैर दोनों राइट एंगल में मिला गया। राइट एंगल में एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह दो पाँव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया, जिसकी वजह से आंखों से खून निकल गया। गले में हाथ गला दबाकर मारा गया। তোমাদের কি মনে হয় যেখানে একজন চিকিৎসক রেহাই পাচ্ছে না, সেখানে আমাদের মা বোনেরা কতটা সুরক্ষিত? এখান থেকেই হয়তো আন্দাজ করা যায়। যেখানে কিনা একটা নির্দোষ নিষ্পাপ প্রাণের মূল্য শুধুমাত্র 10 লক্ষ টাকা। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। যেখানে কিনা অপরাধীদের সাজা দেবার পরিবর্তে সমস্ত প্রামাণ্য দলিল গায়েব করে দেবার পরিকল্পনা করা হয়। গোটা রাজ্য জুড়ে, গোটা কলকাতা শহর জুড়ে, এমনকি বিদেশেও উই ওয়ান্ট জাস্টিস তিলোত্তমার জন্য উই ওয়ান্ট জাস্টিস চেয়েছিলেন। যে মুহূর্তে তারা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন, তখন একদল দুষ্কৃতী আসবে এই ইমার্জেন্সি বিল্ডিং এ একতলায় ঢুকে। আমরা দেখতে পাচ্ছি ইমার্জেন্সি বিল্ডিং এর সেই ছবি। हम लोग यहाँ के रेसिडेंट्स डॉक्टर हैं। आप यहाँ का कंडीशन देख सकते हैं। हजारों के संख्या में ये मॉब आया है, हम लोग पे अटैक भी किया है और इनका मेन टारगेट है कि जो भी एविडेंस है उसको टेम्पर। যেখানে কিনা সেই হাসপাতালের প্রিন্সিপাল কর্তৃক সেই চিকিৎসককে দোষী সাব্যস্ত করা হয়। প্রিন্সিপাল স্টেটমেন্ট ওয়াজ ইরেসপন্সিবল অফ দ্য গার্ল টু বি অ্যালোন এট নাইট। বাহ, যেখানে কিনা সঞ্জয় রয় নামক এক সিভিক ভলেন্টিয়ারের দ্বারা ধর্ষিত হতে হয় এক চিকিৎসককে। অতীত সম্বন্ধে পর্যবেক্ষণ করলেই তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা পাওয়া যায় যে তার অতীত ভালো না। তিনি 4টা বিয়ে করেছেন, তিনি একজন নারী নির্যাতক। এসব সমস্ত কথাই জানা গিয়েছে তারই প্রতিবেশীদের কাছ থেকে। যেখানে কিনা ধর্ষিত নির্যাতিত মেয়ের সব দেহ দেখবার সুযোগ দেওয়া হয় না তার নিজস্ব মাকে। সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি আমরা, আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি। বন্ধুত্ব বলে এখন আর কিছুই নেই। জানা গেছে যে যখন রেপিস্টরা রেপ করছিল মৌমিতাকে, তখন মৌমিতারই এক বান্ধবী তার হাত চেপে ধরেছিল। সমাজটি এখন পুরোই বিষাক্ত। কিছুদিন আগে 3 বছরের একটা নাবালিকাকে রেপ করে 9ম শ্রেণীতে পড়া এক নাবালক। 14 বছরের এক নাবালিকাকে গণধর্ষণ করে হত্যা করা হয়। মুম্বাইয়ের আদর্শ স্কুল বিদ্যা মন্দিরে পড়া এক ছাত্রীকে ধর্ষণ করে সেই স্কুলেরই একজন বাথরুম ক্লিনার। এই ভয়ঙ্কর এই অবস্থায় আমাদের মনোরঞ্জন করার জন্য আবির্ভাব হয় 2 অস্কার প্রাপ্ত নায়িকাদের। প্রথমজন কিনা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে শঙ্খ বাজাচ্ছেন, আর দ্বিতীয়জন সিম্প্যাথি গেইন করছেন। হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো, কেন হবে বলুন তো? আর দিদি বলছি, নাটকটা অভিনয় জগতে করলে সেই জগতের আরেকটু উন্নতি ঘটতো। আরে দাদা, এত নাটক কি করছে? ভিডিও শেষে এইটুকুই বলবো, এটা থামার সময় নয়, এটা গজরে ওঠার সময়। তো
একবার এর পরিবর্তে নিজের মা বা বোনের মুখটা পরিকল্পনা করে দেখো।